হাদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং তিনি আমাদের জাতি তরুণ প্রজন্মের সাহসের যদি বাতিঘর বলি, হাদি আমাদের সাহসের বাতিঘর। হাদির একটি বিষয় আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, সেটা হলো মৃত্যুহীন প্রাণ, ভয়হীন। আমাদের জাতীয় কবি যেভাবে বলেছেন যে যার মুখে শুনি তৌহিদের কালাম, ভয়ে মৃত্যু ও করিত সালাম। হাদি সেই হাদির মৃত্যুকে ভয়ে মৃত্যু তাকে সালাম করেছে বলেই হাদি যতদিন বাংলাদেশের স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে, তরুণ প্রজন্ম থাকবে, ততদিন হাদিকে মানুষ ভুলে যাবে না। হাদিকে ভুলে যাওয়া মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলে যাওয়া, আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাওয়া। হাদির সংগ্রাম ছিল আমাদের সাংস্কৃতিক আন্দোলনের সংগ্রাম, কারণ তিনি স্পষ্টভাবে বুঝেছিলেন শুধু রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি জাতির কখনো পরিবর্তন সম্ভব নয়, যতক্ষণ না ওই জাতির সাংস্কৃতিক পরিবর্তনটা না আসবে। আর সাংস্কৃতিক পরিবর্তন মানে হলো মনোজগতের পরিবর্তন। আমাদের বাংলাদেশপন্থী যে স্বাধীনতা, আমাদের বাংলাদেশপন্থী যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিকাশ যখন ঘটবে, তরুণ প্রজন্মের মাঝে যখন বাংলাদেশপন্থী সংস্কৃতি সংক্রমিত হবে, তখন আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল, আমাদের তরুণ প্রজন্ম হবে উজ্জ্বল এবং বাংলাদেশপন্থীরা তখন মুখ উজ্জ্বল করে দাঁড়াবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, হাদি যে বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন তরুণ প্রজন্মের কাছে, সেটা হলো আমাদের ইতিহাস চর্চা। কারণ ইতিহাস আমাদের জাত শত্রুকে, আমাদের জাত মিত্রকে ইতিহাসের মধ্য দিয়ে তা নিরীক্ষণ করা হয়। কারণ ইতিহাস সম্পর্কে যদি আপনি ভুলভাবে শেখেন, আপনি পরবর্তীকালে জাতিকে ভুল পথে পরিচালিত করবেন। এই জন্য আপনাকে সঠিক ইতিহাস জানতে হবে, ইতিহাস চর্চা করতে হবে। ইতিহাস আপনার ঐতিহ্যের প্রতীক, আপনার মর্যাদার প্রতীক, আপনার ব্যক্তিত্বের প্রতীক। বাঙালি জাতি হিসেবে আমাদের সমৃদ্ধ ইতিহাস আছে। এই ইতিহাসে যদি আমরা সমৃদ্ধ হই, আমাদের তরুণ প্রজন্ম সমৃদ্ধ হবে এবং তারা যখন আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আসবে, তখন রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। এই জন্যই হাদি আমাদেরকে ইতিহাস চর্চার প্রতি বারবার তাগিদ দিয়েছেন। কথা বলে শেষ করছি। আমি বিষয়টা মশকারা হিসেবে দেখি, যখন জাতির প্রয়োজন ছিল, যখন তার নিরাপত্তার প্রয়োজন ছিল, যখন তিনি নিরাপত্তা উপলব্ধি করতে পেরেছেন যে আমার নিরাপত্তার দরকার, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা যে কোনোভাবে তাদের জন্য থ্রেট হইল। রাষ্ট্রের জন্য যেমন থ্রেট, শত্রুদের জন্য, এই দেশবাসী শত্রুদের জন্য থ্রেট ছিল হাদি। অতএব হাদিকে নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব ছিল। হাদি মৃত্যু হওয়ার পরে তার নিরাপত্তা দিয়ে লাভটা কি? এটা জাতির সাথে এক ধরনের মস্কারা ছাড়া আমি আর কিছু মনে করি না। আমি বুঝি না যে হাদির বিচার না হওয়া মানে বাংলাদেশের বিচার না হওয়া, হাদির বিচার না হওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিচার, মানুষের জীবনের নিরাপত্তার বিচার না হওয়া। হাদি আমাদের স্বাধীনতা আমাদের বাংলাদেশের মুখপাত্র। হাদি শুধু একজন ব্যক্তি নয়, তিনি বাংলাদেশের মুখপাত্র। তো বাংলাদেশের যিনি মুখপাত্র, বাংলাদেশপন্থীদের যিনি মুখপাত্র, তার বিচারের ব্যাপারে সরকার যদি উদাসীন থেকে থাকে, তাহলে আমরা অবশ্যই বুঝে নেব, আমরা অবশ্যই ধারণা করে নেব, নিশ্চয়ই তার পিছনে কেউ কলকাঠি নাড়ছে, কোনো সাম্রাজ্যবাদী শক্তি বা ভারতীয় আধিপত্যবাদী শক্তি এই সরকারের উপর ভর করেছে বলেই তারা হাদির বিচারের ব্যাপারে উদাসীন। যা কিছু হোক না কেন, সে জনসম্মুখে প্রকাশ করুক যে আমাদের বিচারের অগ্রগতি এই পর্যায়ে এসেছে, আমরা এইভাবে এগুচ্ছি। তারা কেন সরকার এই ব্যাপারে উদাসীন? অতএব আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে এই ব্যাপারে আমরা সন্দেহ প্রকাশ করতেই পারি। সরকারের গাফলতি আমরা ঘৃণা করছি। দুইটাই গুরুত্বপূর্ণ, যেমন জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ, তেমনি হাদি হত্যার বিচারও গুরুত্বপূর্ণ। তবে এখানে আমার সংখ্যা রয়েছে, যদি বাংলাদেশপন্থীরা বিজয় লাভ করে, তাহলে হয়তো হাদির হত্যার সুষ্ঠু বিচার হবে। আর যদি বাংলাদেশপন্থী বিজয় লাভ করতে ব্যর্থ হয়ে যায়, তাহলে হাদির হত্যার বিচারহীনতা অন্য যেভাবে সাগররুনি হত্যা অন্ধকারে চলে গেছে, ঠিকভাবে হাদি হত্যার বিচারও অন্ধকারে চলে যাবে। এবং বাংলাদেশপন্থীদের জন্য এটা আগামীতে বাংলাদেশপন্থীদের জন্য এটা হুমকির সম্মুখীন হবে তাদের জীবন এবং সম্পদের জন্য।